পাকিস্তানের সাম্প্রতিক ভারতীয় বিমান হামলার পর চিরবৈরী দুই প্রতিবেশীর দ্বন্দ্ব নতুন মাত্রায় পৌঁছেছে। নয়াদিল্লির দাবি অনুযায়ী তারা পাকিস্তানের অন্তত 9টি স্থাপনায় আঘাত হেনেছে। এর জবাবে ইসলামাবাদও সেনাবাহিনীকে প্রতিক্রিয়ার অনুমতি দিয়েছে। দুই দেশের সীমান্ত জুড়ে গোলাগুলির ঘটনাও ঘটছে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহল থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও ইতিহাস দেখে অনেকেই এমন কিছু ঘটতে পারে বলে অনুমান করেছিল। তিনি আশা প্রকাশ করেন দ্বন্দ্বটি দ্রুত নিয়ন্ত্রণে আসবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, দুই দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই তারা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, ভারত পাকিস্তান পরিস্থিতি গভীর উদ্বেগের। তিনি দুই দেশকে সংলাপে বসার ও কূটনৈতিক সমাধানে পৌঁছাতে আহ্বান জানান। তার মতে, উত্তেজনা বাড়লে কারো জন্যই তা মঙ্গলজনক হবে না। চীন এই সংঘাতকে দুঃখজনক বলেছে। দুই পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে চীন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে তারা সব সময় রয়েছে, তবে সহিংসতা নয়, বরং সংলাপী হতে হবে পথ বলে জানিয়েছে চীন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট জানিয়েছেন, ভারতের সন্ত্রাসবাদের অভিশাপ থেকে নিজেকে রক্ষা করার ইচ্ছা বোধগম্য। তিনি উভয় দেশকে উত্তেজনা এড়াতে এবং বেসামরিক নাগরিকদের রক্ষা করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস স্পষ্ট ভাষায় বলেন, পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে সামরিক সংঘাত বিশ্বের পক্ষে গ্রহণযোগ্য নয়। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। রাশিয়া জানায়, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ধরে রাখতে ভারত ও পাকিস্তানকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। মস্কো চায় না পরিস্থিতি আরও খারাপ হোক এবং তারা চাইলে উভয় পক্ষের মধ্যস্থতায় ভূমিকা রাখতে প্রস্তুত। ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, ভারত পাকিস্তান পরিস্থিতি গভীর উদ্বেগজনক। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন দুই দেশকে আলোচনায় বসাতে ও উত্তেজনা কমাতে চেষ্টা করছে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।